নামাজ কায়েম করো। মুমিনের আরেকটা গুণ হলো নামাজ পড়া। ওয়া ইউকিমুনা সালাতা, নামাজ পড়া। নামাজ কয় ওয়াক্ত নামাজ? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত না 1 ওয়াক্ত? অনেকে বলে নামাজে 1 ওয়াক্ত পড়লে হয়, ঠিক কি না? আবার অনেকে বলে নামাজ নামাজ শব্দ তো এরকম ভাবে কোরআনে নাই, নামাজ ভাষা নাই, নামাজ তো আমরা পড়তে পারি না, এরকম লোক, এরকম পাবলিক আছে না নাই? ভাই সামনে আসে। নামাজ শব্দ আচ্ছা বলেন তো আমাদের ভাষা কি? আমাদের ভাষা বাংলা। আমাদের ভাষা বাংলা, আমরা বাংলায় বলি। নামাজ, নামাজের আরবি হলো সালাত। নামাজের আরবি কি? সালাত। মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, তারা হলো তাদের ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, আন্তর্জাতিক ভাষা কিন্তু আরবি। আন্তর্জাতিক ভাষা কি? আরবি। আমরা কিন্তু বলি আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি, ঠিক কি না? আমরা জানতে হলেন তো ইংরেজিকে আমরা আন্তর্জাতিক ভাষা বলি, কিন্তু আরবি ভাষা হলো আন্তর্জাতিক। কেন হলো আপনারা প্রশ্ন করবেন, আন্তর্জাতিক ভাষা আরবি কিভাবে হলো? এইভাবে হলো, আরবি ভাষা আল্লাহর ভাষা। আল্লাহর ভাষা কি? বলুন, আল্লাহর ভাষা কি? আচ্ছা, কবরের ভাষা কি? আরবি। কবরের ভাষা যখন ফেরেশতারা সওয়াল জবাব করবেন, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এটা হচ্ছে আরবি ভাষায় বলবেন, ঠিক কি না? আরবি ভাষা বলবেন কিনা? আরবিতে। আরবের ভাষা কি? আরবি। আমার রাসূলের ভাষা কি? আরবি। এই আরবি ভাষা কবরের ভিতরে আল্লাহর কাছে দুনিয়াতেও আরবি চলে, আখিরাতেও আরবি চলে। এই জন্য এই ভাষাটাকে বলা হয়েছে আন্তর্জাতিক ভাষা, ঠিক কি না? বুঝাইতে পারলাম? আর ইংরেজি ভাষা দুনিয়াতেই চলবে, কবরের ভিতরে কি চলবে? চলবে। তাহলে যেই ভাষা দুনিয়াতেই চলে, আখিরাতে চলে না, কবরের ভিতরে চলে না, আল্লাহর কাছে চলে না, রাসূলের কাছে চলে না, তাহলে সেই ভাষা কখনো আন্তর্জাতিক হইতে পারে? আন্তর্জাতিক হইতে পারে না। এখন আসেন যে সালাত শব্দের অর্থ বাংলাতে বলা হয় নামাজ। এখন যারা বলে কোরআনে নামাজ নাই, নামাজ পড়বো কেন? আমি তাদেরকে বলতে চাই, তোমার আমার ভাষা মায়ের পেটে থেকে এরকম আমাদের ভাষা ছিল আরবি ভাষা, রাসূলের ভাষা আরবি, তাহলে আমরা বাংলায় বলি কেন? ঠিক কি না? বাংলায় কথা বলে কেন? তাহলে তুমিও আরবি কথা বলো, আরবিতে বলো। অতএব নামাজ, নামাজের আরবি হলো সালাত, আর সালাতের বাংলা হলো নামাজ। অর্থাৎ এই নামাজ প্রত্যেকটা বালিগ বালিগা মুসলমানের জন্য আদায় করা ফরজ, ঠিক কি না? বুঝতে পেরেছেন? এবার প্রত্যেকটা বালিগ বালিগা আদায় করা ফরজ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে নেবেন। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক যত হিসাব নেবেন তার ভিতরে নামাজের হিসাব আগে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজের হিসাব কি নেবেন? আগে নেবেন। এই জন্য প্রত্যেকে নামাজ পড়া ফরজ, ঠিক কি না? আমরা বড়রা আজকাল বাসায় বসে থাকি, ছোটদেরকে নামাজ মসজিদে পাঠাই দিই, যাদের উপরে নামাজ ফরজ না, ঠিক কি না? যাদের উপরে নামাজ ফরজ না তাদেরকে আমরা পাঠাই দিই, তারা যেয়ে মসজিদে যেয়ে এরকম ডান বাম বোঝে না, মসজিদের আদব বোঝে না, তারা মারামারি করে, হাসাহাসি করে, মুসল্লিদের নামাজ নষ্ট করে দেয়। এই যদি হয় তাহলে এই বাচ্চার তো গুনাহ হবে না, সে তো বেগুনা, সে তো গুনাহ কি জিনিস বোঝে না। প্রসাব আসলে, বাথরুম আসলে মসজিদে মেরে দেয়, আছে না নাই? তাহলে এর গুনাহ হবে তাদের বাপ মায়ের, ঠিক কি না? এই গুনাহ কি হবে? তাদের বাপ মায়ের। অর্থাৎ একেবারে বাচ্চাদের মসজিদে আমরা পাঠাই দিই, অথচ আমাদের যাদের নামাজ ফরজ তারা আমরা বাড়িতে বসে থাকি। আমার ভাইরা, এই জন্য দ্বিতীয় নম্বর মুমিনের গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলুল্লাহ ভাইয়া নেবার আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের এমন ভাবে ইবাদত করতেন, আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ পর্যন্ত ছাড়তেন না। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ করতেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী
নামাজ পড়তে পড়তে পা মোবারক পড়ে যেত। আল্লাহর নবী এমন ভাবে লম্বা, এরকম ভাবে লম্বা ভাবে কিরাত করতেন, লম্বা কিরাত করতেন। আম্মাজান বলেন আল্লাহর নবী এত লম্বা রাকাত করতেন মনে হতো আর রুকুতে আসবে না। আবার যেমন লম্বা রুকু করত মনে হতো আল্লাহর নবী আর মাথা উঠাবেন না। নবীজির পা মোবারক পড়ে যেত। আর মুসলমান ভাইদের আমার আল্লাহর নবী নামাজের পাশাপাশি এই সময়টাকে তিনটা করে ভাগ করতেন। এক ভাগ নবী আমার ঘুমাইতেন। আল্লাহর নবী যখন এরকম নিদ্রা যাওয়ার জন্য, শরীরে আরাম দেওয়ার জন্য নিদ্রা যাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বলতেন, হে আল্লাহর নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুযাম্মির কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, হে চাদর ওয়ালা কম্বল ওয়ালা, আপনি উঠুন, রাত্রে কিছু অংশ আপনি আল্লাহর ইবাদত করুন, আল্লাহর ইবাদতে কাটাই দেন। আমার মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর রাত্রবেলা এরকম ভাবে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তাহাজ্জুদ নামাজের পাশাপাশি আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন। আমার মুসলমান ভাইরা আমার একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা পেয়েছেন। আল্লাহর নবী যখন ক্ষুধার্ত হতেন, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবী এরকম পেটে পাথর বাঁধতেন। মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর যখন ক্ষুধার্ত হয়ে যেতেন, পেটে পাথর বাঁধতেন, আমার নবী কোনো মানুষের কাছে খাবার চাইতেন না, আমার নবী কারোর কাছে চাইতেন না, আমার নবী আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক, আল্লাহ যখন রিজিক দেবেন আল্লাহর নবী তাই খাইতেন। আমার ভাইরা মুসলমান আল্লাহর নবী একবার ক্ষুধার্ত হয়ে গেলেন। জোহরের নামাজ পড়ে নবীজি আমার বাড়িতে আসলেন। আসার পরে খাবারের কিছু নাই। আল্লাহর নবী আবার মসজিদে চলে আসলেন। আল্লাহর নবী মসজিদে আসার পরে নামাজ পড়তেছেন। এমন সময় একজন নবীজির সাহাবী নাম হলো কাব ইবনে উজরা। কাব ইবনে উজরা নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বিবিকে বললেন, বিবি বাড়িতে খাবারের কিছু আছে কিনা বলো। বিবি বললেন, পরেশানি গো, আজকে বাড়িতে খাবারের কিচ্ছু নেই গো স্বামী। তোমার মা বাবা নাক অবস্থায় রয়েছে, তোমার সন্তানেরাও নাক অবস্থায় রয়েছে, আমি তোমার বিবিও নাক অবস্থায় রয়েছে। আমার বাড়িতে খাবারের কিচ্ছু নাই, খাবারের কিচ্ছু নাই গো প্রাণের স্বামী। আল্লাহর নবী একবার মসজিদে ওয়াজ করেছিলেন। সাহাবী কাব ইবনে উজরা নবীজির এই কথা মনে হয়ে গেল। আমার নবী একবার বলেছিলেন, সাহাবীরা রে 5 ওয়াক্ত নামাজ পড়বা, রিজিকের ফয়সালা আল্লাহ করবেন, আল্লাহ রিজিক দান করবেন। এই কথাটা যখন মনে হয়ে গেল, ওই সাহাবী কাব ইবনে উজরা চলে আসেন মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য। কাব ইবনে উজরা মসজিদে নববীতে আসেন। আসার পরে দেখলেন আমার বিশ্ব নবী আখিরি পয়গম্বর এরকম নামাজে দাঁড়িয়েছেন। কাব ইবনে উজরা পাশে বসে গেলেন, নিয়ত করলেন না। কাব ইবনে উজরা অপেক্ষায় থাকলেন, নবীজি আমার এই যে একটু আগে নামাজ পড়ে চলে গেলেন, আবার আমার নবী কিসের নামাজ পড়ে আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কিসের নামাজ পড়বেন? এই প্রশ্নটা আল্লাহর নবীর কাছে করবেন। অপেক্ষায় অপেক্ষমান রইলেন। আল্লাহর নবী লম্বা কিরাত করলেন। আল্লাহর নবী অনেকক্ষণ পরে ডান দিকে সালাম করলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। আর মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর সাহাবীকে দেখার পর বললেন, সাহাবী তুমি না নামাজ পড়ে চলে গিয়েছিলে, আবার কিসের জন্য মসজিদে আসলেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম ভাবে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জবাব দেব গণবে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনিও তো নামাজ পড়ে বাড়িতে গিয়েছিলেন, আল্লাহর নবী আপনি আবার কিসের নামাজ পড়েন আমি একটু জানতে চাই। আল্লাহর নবী আখিরি পয়গম্বর বললেন, সাহাবী আমি নামাজ পড়ে বাড়িতে গিয়েছিলাম ঠিকই,
কিন্তু বাড়িতে যাওয়ার পর আমি বিবির কাছে বললাম, বিবি খাবারের কিছু আছে কিনা, দুপুরবেলা অত্যন্ত ক্ষুধা লেগেছে। আমার নবীর ক্ষুধা লেগেছে, ক্ষুধা। আমার নবী পেটে পাথর বাঁধা, আরবে এরকম ভাবে, আরবের ভিতরে অত্যন্ত ওয়েদার, আরবের তাপমাত্রা অত্যন্ত বেশি। দুপুরবেলা নবী যেমন না খাও, আমার নবী না কি মসজিদে চলে আসলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, সাবি আমি এমনি এমনি আসি নাই গো সাবি, আমি বাড়িতে যাওয়ার পর বাড়িতে খাবারের কিছু পাইলাম না। বাবার বাড়িতে খাবারের কিছু না পাওয়ার পরে আমি চিন্তা করলাম, আমি পয়গম্বর, আমি রহমাতুল লিল আলামিন, আমি তো মানুষের কাছে চাইতে পারি না, আমার তো সেই অভ্যাস নাই। আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন, আমি মানুষের কাছে চাই না, আমি আল্লাহর কাছে চাই। এ সাবি আমি এই জন্য আসলাম আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, আল্লাহর কাছে রিজিক চাইবো, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে, এই জন্য আমি আসলাম। আল্লাহর নবীর এই কথা শোনার পর ওই সাহাবীকে পেপরে উজিরা চোখের পানি ছেড়ে দিলেন, অস্ত্রসিক্ত নয়নের আঘাতগুলো ঝরে ঝরে পড়তেছে, দাড়ি মুবারক ভেজে যাচ্ছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শোনার পর আমি নিজেই খোদা ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। আল্লাহর নবী বললেন, হে সাহাবী না না আমার জন্য খাবারের ব্যবস্থা করা লাগবে না, তুমি তোমার সন্তানের জন্য, মা বাবার জন্য খাবারের ব্যবস্থা করো, আমি নবীর জন্য খাবার লাগবে না। মুসলমান ভাইরা আমার, সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য খাবারের ব্যবস্থা করব, আমি হালাল ভাবে উপার্জন করব, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে আমি এরকম সাহাবী আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর সাহাবীকে বললেন, সাহাবী যাও তোমাকে অনুমতি দিলাম, হালাল রুজি উপার্জন করে নিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন, হালাল রুজি উপার্জন করে নিয়ে আসবো। আমি রাসূল হারাম খাই না, হারাম খাওয়া আমার জন্য এরকম শোভা পাই না, আমি হালাল উপার্জন, তোমাকে বললাম হালাল উপার্জন করে নিয়ে আসো। সাহাবী আল্লাহর নবী কথা শোনার পর আল্লাহর নবী আদেশ করে দিলেন, সাহাবী চলে গেলেন, মরুভূমির ভিতর দিয়ে চলে যাচ্ছেন, চোখের পানি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। হাই হাই আমি নবীজির জন্য কি খাবার আনতে পারি, নবীজির জন্য হালাল উপার্জন করতে পারি, মাথার ভিতরে টেনশন, আল্লাহর নবীর জন্য কি কাজ করতে পারে। আবার মুসলমান ভাইদের আমার ওই সাহাবী এরকম ভাবে মরুভূমির ভিতর দিয়ে চলে যাচ্ছেন, যাওয়ার পর দেখলেন একজন ইহুদি চাচা এরকম ভাবে বকরি চড়াচ্ছেন, ইহুদি চাচা দুম্বা চড়াচ্ছেন। সাহাবী বললেন, চাচার কাছে চলে গেলেন, ইহুদির কাছে যাওয়ার পরে বললেন, ইহুদি চাচা গো আপনার কাছে একটা আবদার রাখতে চাই, আপনার কাছে একটা আমি আবদার রাখতে চাই। ইহুদি বললেন, কি আবদার রাখবে বলো। সাহাবী বললেন, ইহুদি চাচা আবদারটা হলো আমি নিজের জন্য না, আমি এমন একজন মানুষের জন্য আপনার কাছে আবদার রাখবো, যিনি দুনিয়া আখিরাতের পয়গম্বর, দুনিয়া আখিরাতের রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়া আখিরাতের বাদশা, দু জাহানের বাদশা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাক অবস্থায় রয়েছে, পেটে পাথর বাঁধা। আমি বিশ্ব নবীর জন্য আপনার কাছে একটু কাজ চাই, আপনার কাছে একটু কাজ আছে কিনা বলুন, আমি কাজ করে আমার বিশ্ব নবীর মুখে হাসি ফোটাবো। সুবহান, আমি আমার বিশ্ব নবীর মুখে হাসি ফোটাবো, কোন কাজ আছে কিনা একটু জানতে চাই। ইহুদি চাচা, ইহুদি বলল, তেমন কোন কাজ নাই, তবে একটা কাজ আছে, যদি করতে পারো তাহলে তোমাকে আমি এই বিনিময় একটা করে খেজুর দান করব। সেই কাজটা হলো, এই যে এখানে আপনার বালতি আছে আর রশি আছে, কুয়া আছে, কুয়ার ভিতরে পানি আছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, পানি উঠাইতে পারি না, কষ্ট হয়, এই এক বালতি করে পানি উঠাবা, আর আমার বকরি এবং এই দুম্বা ভেড়া আছে তাদেরকে খানা খাওয়াইবা, তাহলে এক বালতি করে পানির বিনিময় একটা করে খেজুর আমি তোমাকে দান করব। সুবহান,
একটা করে খেজুর দান করব। আরবের খেজুর তো অনেক বড় বড়, ঠিক কিনা? সাহাবায়ে কিরাম এক খেজুর দিয়ে দুইজন তিনজন করে ইফতারি করছেন, এত বড় বড় খেজুর এখনো আছে, দেখা যায় বড় বড় খেজুর। সেই খেজুর সাহাবী বললেন, আমি তোমাকে এক বালতি করে পানি উঠাবা, আর এক বালতি করে পানির বিনিময়ে একটা করে খেজুর দান করবো। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, এই ইহুদি চাচা, যদিও কাজটা অনেক কঠিন, বিনিময় অনেক কম, তারপরেও আমি কাজটা ছোট হলেও আমি এই কাজ করার জন্য প্রস্তুত রয়েছি। কারণ আমার বিশ্ব নবীর এক অবস্থায় আমার বিশ্ব নবীর মুখে আমি হাসি ফোটাবো। এই ইহুদি চাচা, আমি কাজটা করতে প্রস্তুত রয়েছি। বালতি নিলেন, রশি দিয়ে বালতিতে বাঁধলেন, আর কুয়ার ভিতরে বালতি ফেলাই দিলেন। এক বালতি করে পানি ওঠায় আর একটু করে দেশ নাই। এরকম ভাবে সাহাবীও না অবস্থায়, গায়ে কোনো শক্তি নাই, সাহাবী এক বালতি পানি ওঠানোর পরে দুর্বল হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়। আমার মুসলমান ভাইরা আমার, এই সাহাবী এক বালতি করে পানি আর এরকম ভাবে মাথা ঘুরে পড়ে যায় জমিনের ভিতরে। এরকম একবার এক বালতি নাই, দুই বালতি নাই, এরকম করতে করতে 7 বালতি পানি যখন উঠাইছেন, 7 বালতি পানি উঠানোর পরে এই সাহাবী আর পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। এরকম শরীর দুর্বল, মাথা ঘুরে পড়ে গেছে, একটু পরে হুঁশ এসেছে। সাহাবী বললেন, এই ইহুদি চাচা, 7 বালতি পানি উঠিয়েছি, আপনি 7টা খেজুর দিয়ে দেন, আমি আমার বিশ্ব নবীর কাছে দান করব। 7টা খেজুর আমি হাদিয়া দেব, আমার বিশ্ব নবীর মুখে আমি হাসি ফুটাবো। এ চাচা খেজুর গুলো দিয়ে দেন। মুসলমান ভাইরা আমার, ইহুদি চাচা 7টা খেজুর দিয়ে দিলেন। ওই 7টা খেজুর নিয়ে এরকম ভাবে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে 7টা খেজুর আমি এনেছি আপনার জন্য হাদিয়া, আমি কাজ করেছি, কাজ করে নিয়ে এসেছি। আমার নবী বললেন, তুমি হালাল উপার্জন করেছো কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইহুদির এরকম ভাবে এরকম বকরির পানি খাইয়েছি, এরকম দুম্বা এবং ভেড়ার পানি খাইয়ে এক বালতি করে পানি উঠিয়েছি, একটা করে খেজুর দিয়েছে। 7 বালতি পানি ওঠানোর পরে 7টা খেজুর নিয়ে এসেছি, আপনার হাতে আমি দান করে দিলাম, এরকম হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিয়াগুলো আপনি গ্রহণ করবেন। আবার নবী বললেন, এ সাহাবী, না না সাহাবী, এই হাদিয়া আমি গ্রহণ করতে রাজি নাই, কারণ আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। আমি খেয়ে থাকবো আর তোমার মা বাবা না খেয়ে থাকবে, এইটা হতে পারে না। তুমি যাও, আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার মা বাবার মুখে হাসি ফোটাও, মা বাবাকে তুমি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হে সাহাবী, আমি এই হাদিয়া গ্রহণ করতে পারছি না, আমিও তোমাকে দিয়ে দিলাম, তুমি যাও, বাড়িতে যাও, তোমার মা বাবাকে এরকম ভাবে তুমি হাদিয়া দাও, মা বাবাকে খাওয়াও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম সাহাবীদের মতো এই জামানায় সন্তান আছে না নাই? আছে না নাই? মা বাবার খেদমত করে। আবার অনেকে আছে মা বাবাকে মারধর করে, আছে না নাই? মা বাবাকে দেখতে পারে না, বলে বুড়ি, ও কিছু বোঝে না। এরকম বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, অনেক বান্দা আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সেখানে খাওয়ায়। কোটি কোটি টাকার মালিক, এরকম ধানমন্ডি একজন বড় অফিসার, কোটি কোটি টাকার মালিক, তার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, মা বৃদ্ধ হয়ে গেছে, বউ বলছে, ম্যাডাম ম্যাডাম বলছে যে তোমার মা শুধু খ্যাস খ্যাস করে রাত দিন 24 ঘন্টা, তাকে তুমি এরকম বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, আর না হয় আমাকে তুমি বিদায় করে দাও, দুইটার একটা করতে হবে, আমাকে রাখবা না তোমার মাকে বিদায় করবা। প্রস্তাবটা খুব ভালো, হ্যাঁ? প্রস্তাবটা ভালো না খারাপ? খারাপ প্রস্তাব, ঠিক কিনা? মা বাবার খেদমতের কথা আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মানব সকল, আল্লাহর ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, এই সন্তান যখন দেখলো যে ম্যাডাম প্রস্তাব দিয়েছে, ম্যাডামের কথা তো রাখতে হয়, কারণ ম্যাডামও চাকরি করে, সে কম ইনকাম করে না, ঠিক কিনা? ম্যাডাম বলছে তোমারও সেই অধিকার, আমারও সেই অধিকার,
আমার রাখবা না মা বাবাকে রাখবা, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে যারা স্বামী স্ত্রীর ভিতরে একেবারে আপনার সমান সমান অধিকার চায়, ওই আপনার ফ্যামিলির ভিতরে কখনো শান্তি আসতে পারে না, ঠিক না ঠিক ভাইরা আমার? এদের কথায় আচরণে সন্তানরাও বেয়াদব হয়ে যায়, ঠিক কিনা? একজনের নাম হলো আকাশ, এক ভাইয়ের নাম কি আকাশ, একটা বিয়ে করছে, নাম হলো চুমকি, নাম কি আকাশ, সেও বিয়ে পাস, আকাশও বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে, ঠিক কিনা? বিয়ে বিয়ে ডবল বিয়ে। তাদের একটা সন্তান ছিল, ওই স্ত্রী ম্যাডাম নাম ধরে ডাকে, স্বামীর নাম ধরে ডাকে। বর্তমান যুগ তো ডিজিটাল যুগ, ঠিক কিনা? ডিজিটালের থেকে আবার আর একটা এক ধাপ আগাইছে, এটার নাম কি স্মার্ট। কি ডিজিটালের থেকে স্মার্ট, যত স্মার্ট হচ্ছে তত দেশ অধপতনের দিকে যাচ্ছে, ঠিক কিনা? তত নাস্তিক মোরতাদ বাড়তেছে, ঠিক না বেটি ভাই আমার? আকাশ চুমকি তাদের একটা বাচ্চা ছিল, এই চুমকি নাম ধরে ডাকে আকাশ। ওই সন্তান এরকম ভাবে শুনতেছে, সন্তান আকাশ এবং চুমকির মা বাবার কথা শুনতেছে, ওই আকাশ বাজার করে নিয়ে আসো তো, আকাশ। এই যে ছেলেরা সন্তান একটু হাত দিয়ে হইসে দিয়ে দাও তো, আকাশকে অর্ডার করে, স্বামীকে অর্ডার করে। এই শুনতে শুনতে সন্তান মুখস্থ করেছে নাম, মা বাবার নাম মুখস্থ করে ফেলছে। আমার মুসলমান ভাইরা, এই সন্তান এখন মা বাবাকে ডাকে, এ আকাশ আমার জুতাটা একটু দাও তো। মাকে বলে চুমকি আমার ভাতটা একটু খাওয়াই দাও তো। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর ভিতরে যদি নাম ধরে ডাকাডাকি করে, ওই ঘরে যদি সন্তান থাকে, ছোটকাল থেকে যা তাদের কানে দিবেন তাই তো মুখস্থ করবে, ঠিক না বেটি ভাই আমার? যদি আপনি আল্লাহর নাম তাদের কানের ভিতরে দিতেন, আল্লাহ রসুলের নাম, কোরআনের এরকম ভাবে আদেশগুলো, কোরআনের কথাগুলো যদি তাদের কানের ভিতরে দিতেন, ওই সন্তান কখনো বড় হয়ে বেনামাজি হতো না, নাস্তিক মোরতাদ হতো না, ঠিক না বেটি ভাই আমার? তাহলে সন্তান নাস্তিক মোরতাদ হতো না। এই জামানায় যারা এখনো নাস্তিক এবং মুরতাদ আছে, তারা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে সাহস পেত না, ঠিক না ঠিক ভাই আমার? এরা হচ্ছে সাহস পায় এই জন্যই আমাদের মতো কিছু মুসলমানও এরকম তাদের কাছে সাইদায় তাদেরকে এরকম ভাবে সহযোগিতা করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে তারা সাহস পায়, ঠিক না ঠিক ভাই আমার? আমার ভাইরা, মুসলমান ভাইরা, ওই যে এক শিয়াল এবং মুরগির গল্প আছে, বলবো ইনশাআল্লাহ। এরপরে আমি আমার আলোচনার দিকে যাব। এক শিয়াল এবং মুরগিটা গাছের মগ ডালে উঠছে, গাছের মগ ডালে, ঠিক কুকরুশ কুকরুশ করে ডাকতেছে। পাশে ছিল জঙ্গল, শিয়াল আসছে। শিয়াল আর মুরগির ভিতরে খুব বন্ধুত্ব, নাকি বন্ধুত্ব না শত্রু? শত্রু পাইলেই কি 12টা বাজাই দিবে। আমার ভাইরা, শিয়াল যে গাছের নিচে যাই বলছে, মরক মামা তুমি আজান দিয়েছো, কুকরুশ করে ডাকতেছো, আজান দিয়েছো, তুমি মুয়াজ্জিন আর আমি ইমাম আসছি, আসো দুইজন আমরা জামাতে নামাজ পড়ি। দুইজন জামাতে নামাজ পড়ি। মুয়াজ্জিন কে? মুরগি, মরক, আর ইমাম হলো শিয়াল। শিয়াল প্রস্তাব দিয়েছে, নেমে আসো দুইজন নামাজ পড়ি। এখন মরক বলছে, শিয়াল মামা তুমি মুক্তাদি আর আমি মুয়াজ্জিন, আজান দিয়েছি, ইমাম সাহেব হুজুর আসি নাই, ইমাম সাহেব হুজুর আসুক, জামাতের সঙ্গে নামাজ পড়বো, সুবহানাল্লাহ। এখন শিয়াল ফতোয়া দিচ্ছে, দূর লেজি ইমাম টিমামের দরকার নাই, কখন আসে না আসে, দুইজনই নামাজ পড়ে আসো, তাড়াতাড়ি আসো। শিয়াল মনে মনে বলছে, একটু নামে আসলেই হয়, 12টা বাজাই দিব, আসলে কি 12টা বাজাবো। আমার ভাইরা, মোরগও মনে মনে করছে, তুমি যতই কথা বলো আমি নিচে নামতেছি না, নিচে নামলেই তুমি আমার 12টা বাজায় ছাড়বা। আমার ভাইরা, একটু পরেই দেখে যে মিস্টার আপনার কুত্তা একেবারে 80 কিলো বেগে দৌড়াচ্ছে, সুবহানাল্লাহ বলেন, 80 কিলো বেগে দৌড়াচ্ছে। মরক বলতে যে, শিয়াল মামা রেডি হও, ইমাম সাহেব হুজুর আসতেছে। শিয়াল কয়, মরক মামা, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব হুজুর কোন দিক থেকে আসে? কয় দেখো পিছন দিক থেকে 80 মাইল বেগে আসতেছে। কুকুরের 80 মাইল বেগে আসা দেখে এরকম ভাবে শিয়াল মামা লেজ গুছিয়ে
এরকম তার স্থান জঙ্গলের দিকে যখন দৌড় শুরু করে দিয়েছে, মরক বলছে শিয়াল মামা নামাজ পড়বা না? শিয়াল বলছে মরক মামা ওসব লেজি মামের পেছনে নামাজ পড় এখন আমার দরকার নাই, জানে বাসি ছাড়ি দেওয়া কাইন্দি বাসি এরকম ভিক্ষা চাইনি কুত্তা ঠাকাও চিৎকার বল সুবহানাল্লাহ। আমি এই কথা বললাম এই জন্যই, এই বাংলার জমিনে কিছু নাস্তিক এবং মুরতাদ আছে যারা এরকম ভাবে ভালো ভালো কথা বলে সমাজকে ধ্বংস করতে চায়, উশৃঙ্খল এরকম ভাবে করতে চায়, ভালো ভালো কথা বলে তারা ধোঁকা দিতে চায়। তাদেরকে বলতে চায় এই বাংলার জমিনে এখনো মধ্যে মুজাহিদ বেঁচে আছে 92% মুসলমানের দেশের কোন ধোঁকাবাজি করতে দেওয়া হবে না, হবে না। ঠিক আছে ঠিক ভাইরা, 93% মুসলমানের দেশে কোন ধোঁকাবাজি করতে দেওয়া হবে না। নাস্তিক এবং মুরতাদের ঠাঁই এই জামানায় হবে না। আমার ভাইরা যারাই এই জামানায় কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ হয়ে ইসলামের পক্ষ হয়ে জমিনে নামতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। ইসলামের জন্য দ্বীনের জন্য শহীদ হয়ে যাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব। ঠিক আছে ঠিক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এই ঈমান আমাদের রাখতে হবে, এই মজবুত ঈমান আমাদের রাখতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। তোমারই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমান নিয়ে